হেই বিয়াদব, তোর এত বড় সাহস! তুই একটা ড্রাইভার হয়ে আমাদের সাথে খেতে চলে আসছিস। আমি কি তোকে এখানে খাবার জন্য নিয়ে আসছি? যা এখান থেকে। আজকে আল্লাহ গরিব বানাইছে বলে আমার ধাক্কা দিয়ে ফালাই দিল। আল্লাহ গরিব বানাইছে, আমার কি দোষ? কত বড় বিয়াদব! এই বিয়াদব ড্রাইভার রাখাই আমার বলেছে। কিরে বন্ধু, তুই এরকম স্টুপিড ড্রাইভার কোথায় পেয়েছিস? কোথায় কি বলতে হয়, কি করতে হয়, এই ম্যানারটা ওর মধ্যে নাই। আর এই ধরনের ড্রাইভার তুই রাখছিস? ওর লেভেলটা কোথায় আর আমাদের লেভেলটা কোথায়? ও কি আমাদের সাথে বসলে মানায়? আরে বন্ধু, তুই মনে কিছু নিস না। ছেলেটা হচ্ছে নতুন, ওকে অনেক কিছু শেখানো বাকি আছে। ওকে আমি অনেক চেষ্টা করতেছি শেখানোর, কিন্তু কিছুই শিখতেছে না। ওকে নিয়ে চলাটা আমার বড় মুশকিল হয়ে গেছে। ওর এখন থাকার কথা কোথায়? গাড়িতে। ও তা না করে চলে আসছে আমাদের সাথে খাবার খেতে। আচ্ছা বন্ধু, এসব বাদ দে, কি খাবি তাই বল, অর্ডার দে। আচ্ছা বন্ধু, আমি অর্ডার দিচ্ছি। এই ওয়েটার, এদিকে আসো। এক্সকিউজ মি স্যার, বলেন কি লাগবো? এই ছেলে, 2টা চিকেন রাইস নিয়ে আসো। জি স্যার, আনতেছি। এই ওয়েটার, এদিকে আসো। জি স্যার, বলেন। শোনো, ওই টেবিলে যে অর্ডারটা হয়েছে, ওই পিছনের টেবিলেও ঠিক সেম অর্ডারটাই দিবা। জি স্যার, দিতেছি। স্যার, এই যে আপনার চিকেন রাইস। ভাই খাবার? আমি তো কোনো খাবার অর্ডার দিইনি। সমস্যা নাই স্যার, আপনি খান। ওই যে ওই স্যারে বিল দিব। আসলে আমার ধারণা ভুল। আমি ভাবছিলাম দুনিয়ার সব বড় লোকই খারাপ। কিরে, ওই ড্রাইভারটা না? কিরে বন্ধু, পিছনে দেখ। আমরা যে খাবার অর্ডার করছি, তোর ড্রাইভারও সেম খাবার অর্ডার করছি। কি কি বললি? হ্যাঁ তাই তো, আমরা যে খাবার অর্ডার দিছি, ড্রাইভারের বাচ্চাও সেম খাবার অর্ডার দিছে। তার 1 মিনিট বন্ধু, আমি দেখতেছি। এই বিয়াদব, এই ছোট লোকের বাচ্চা, তুই কি জানিস তুই যে খাবারটা অর্ডার দিছিস এটার দাম কত? তুই যে এই খাবারটা খাইতেছিস, এই খাবারের বিল দিবে কে? তোর বাবাই। এই ছোট লোকের বাচ্চা, খাবার পরে খাবি, চলো। আগে খাবারের বিল দিবি তুই, চলো চল আমার এই সাথে। মিয়া, আরে কি করতেছেন আপনি? এই খাবারের বিল ওনার বাপে দিবে না, আমি দিব। কারণ এই খাবারটা আমি অর্ডার করছি। আর আপনারা 3 জনে একসাথে আইসা 2 জনে খাবার খাইতেছেন ওনারে বাদ দিয়া। কেমন মানুষ আপনারা? আপনাদের ভিতর বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ নাই। আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা হাই লেভেলের পার্সন। আচ্ছা ভাই, আপনি বলেন তো, আর ওই যে ওই লোকটারে যদি আপনারা খাবার খাওয়াইতেন, আপনাদের সর্বোচ্চ কত টাকা খরচ হইতো? 2 থেকে 300 টাকা। 200-300 টাকা এই গরিব লোকটারে খাওয়াইলে আপনাদের কি সব সম্পত্তি কমে যাইতো? আর তা না করে আপনারা কিভাবে পারলেন ওই লোকটাকে ফালাই দিতে? না না স্যার, উনি আমাকে খাইতে বলছিল। আসলে আমি ইচ্ছে করেই খাইনি। ভাই দেখুন, ওই লোকটা হতে পারে গরিব, ওই লোকটার কাছে লক্ষ টাকার গাড়ি বাড়ি না থাকতে পারে, কিন্তু ওই লোকটা মনুষ্যত্বের দিক থেকে আপনার থেকে অনেক ধনী। আর দেখুন, ওনার কাছ থেকে একটু শিখুন। এত কিছু করার পরও উনি আপনার প্রতি দয়া দেখাইতেছে। এই যে আপনাদের মতো কিছু লোকের কারণে আমাদের সমাজে আজ ধনী গরিবের এত ব্যবধান। ওনাদের মতো গরিবেরা আছে বলেই আপনারা এত দামি গাড়ি বাড়িতে চড়তে পারেন। আজ সেই গরিবদেরই আপনি সম্মান দিচ্ছেন না। আসলে ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর ভাই, আপনি আমার চোখ খুলে দিছেন। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কারোর সাথে এমন খারাপ ব্যবহার করব না। আর হ্যাঁ, আর কখনোই আমি ধনী গরিব ভেদাভেদ করব না। আর রনি, তুমি মনে কিছু নিও না। চলো, আমরা 3 জন একসাথে বৈশা খাই। চলো, একসাথে খাবে, চলো। আচ্ছা ঠিক আছে স্যার। বন্ধুরা, সব বড় লোকই খারাপ হয় না। কিছু বড় লোক মানুষ গরিবদের সাথে খারাপ আচরণ করে বলে আমরা সব বড় লোকদেরই দোষ দেই। আসলে কথাটা ঠিক নয়। পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।